এখন শুভ সকাল বলতেই পারবো না, কারণ এখন দুপুর হয়ে গেছে। তো তাই জানাচ্ছি শুভ দুপুর সবাইকে। তো সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আমরাও ভালোই আছি। তো যাই হোক, আমি দেখুন এখন বেটে নিচ্ছি একটুখানি পোস্ত আর কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, বেশি নয়, কারণ বেশি লঙ্কা দিলে বাবান আবার খেতে পারে না। এটা মেনলি বানাচ্ছি বাবানের জন্যই। হ্যাঁ, তো সকালবেলা ডাঁটার চচ্চড়ি করেছিলাম, একটুখানি মাছ ছিল কালকেকার চুনো মাছ, সেটাকে ঝাল করেছিলাম, আলু সিদ্ধ দিয়েছিলাম, সেগুলো দিয়ে খাওয়া হয়ে গেছে সকালের খাবার। তো যাই হোক, আলুগুলো ডুমো ডুমো করে, মানে ছোট্ট ছোট্ট করে ঘুগনির আলু যেরকম, এরকমভাবে কেটে নিয়েছি, নিয়ে এখন আলু পোস্তটা বসিয়ে দিচ্ছি। আর বাবার না মানে একটু ঝোল ছাড়া তো খেতেই পারে না, ওই জন্য ভাবছি এইটাকেই একটুখানি মানে রস রাখবো, এটা বাবানের খাওয়া হয়ে যাবে। আর আলু দিয়ে বাবানকে যদি যা কিছু বানিয়ে দেবো, ও সুন্দরভাবে খেয়ে নেবে। আর আমিও বাচ্চাদের মতো আলু ভালোবাসি। হ্যাঁ, বাচ্চারা যেমন আলু ভালোবাসে, আমারও ওরকম আলু ভীষণ ভালো। যে আলু পোস্তটা নামিয়ে নিলাম, আর একটুখানি ঝোল ঝোল রেখেছি, কারণ হচ্ছে বাবান মানে একটু ঝোল ছাড়া খেতে পারে না, শুকনো, ওই জন্য একটুখানি রেখেছি। আলু পোস্ত তো শুকনো শুকনোই করতে হয়, ওর জন্য এটা করলাম আর কি। আর এদিকে রান্না করেছিলাম ডাঁটার চচ্চড়ি, এই যে আলু, আর এটা হচ্ছে কিসের দানা বাবান যেন, কাঁঠালের দানা দিয়ে এটা চচ্চড়ি করেছি। তাই নাকি? আর একটুখানি মাছের ওই যে কালকেকার চুনো মাছ ছিল, এটা খাওয়া হয়ে গেছে সকালে, এই এতটুকু আছে। তো এটা কালকে মাছটা রেখেছিলাম, অল্প রান্না করেছিলাম, ওইটা সকালবেলায় ঝাল মতো করে সকালে ভাত খাওয়া হয়েছে। এখানে ডাল একটুখানি, যে আশিস খেয়ে রেখে গেছে, আলু সিদ্ধ, ভাত কি দেখাবো আর। এই ছিল আজকের মেনু। বলছিল বাবা 100-তে 100 আলু। আচ্ছা, আলু পোস্তর ঝোল আমি আগে কোনোদিন খাইনি, আজকে খাবো, এই যে বাবানের জন্যই খাবো আর কি। তো বাবানকে খাবার দিয়ে দিয়েছিলাম, একটুখানি আলু পোস্ত তখন টেস্ট করলো, তারপরে বাবান ভাতটা খেয়ে নিয়েছে। আর আমি স্নান করে এসে এই যে বসেছি এখন ভাত খেতে। আমি এখন ভাত খেয়ে নেব, আর আশিস তো কাজে গেছে, ও আসলে পরে ভাত দেবো। তো যাই হোক, ভাত খেয়ে একটুখানি ঘুমিয়েছিলাম, মানে মাথা আজকে প্রচণ্ড ব্যথা করছে আমার। আর বাবান এমনভাবে মাথায় সুন্দর করে তেল দিয়েছে না, আমার খুব সুন্দরভাবে ঘুম এসে গিয়েছিল। মা ঘুমিয়ে পড়েছে, ঘুম পাড়িয়ে দিয়েছে আমাকে, এখন যাচ্ছি পড়তে, নিয়ে যাচ্ছি। তো তারপরে বাবানকে পড়তে দিয়ে গিয়েছিলাম, এখন আবার নিতে এসেছি। তখন পড়তে দিয়ে বাড়ি গিয়ে যে দেখাবো চাটা খেলাম, তো এত বিদ্যুৎ চমকাচ্ছিল, মেঘ ডাকছিল, আমি মোবাইলটা ভয়েতে বন্ধ করে রেখে দিয়েছিলাম। মোবাইল, টিভি, ফ্রিজ সব বন্ধ করে দিয়েছি, প্লাগ ট্লাগ খুলে দিয়েছি, মোবাইলও আর ধরিনি। তো তারপরে এই যে বাবানকে নিয়ে বাড়ি চলে যাব এখন, বাড়িতে গিয়ে তারপরে দেখি কি করি। কি এলো? সিঙ্গাড়া? হ্যাঁ, বাবা গুনছে আবারও। কোনটা বড় আমি তো জানি না, সবই এক, বড় কোন, ওটা তুমি খাবে? বড়টা নিয়ে দৌড়ালো। আশিস এখন সিঙ্গাড়া আনলো, খাবো। আশিস বানাবে নাকি আজকে বিরিয়ানি। তো আমি বলছিলাম অমাবস্যা এই না, অমাবস্যা না, অম্বুবাচী, তো গুলিয়ে যাচ্ছে, তো খাবো না মাংস, তো জোর করলো। তো যাই হোক, তো কালকেকার মাংস এটা ছিল, তো বানিয়ে ফেললো বিরিয়ানি। কালকে মাংস রান্না ছিল, কালকে খাইনি, আজকে জোর করে বললো খেতেই হবে অল্প, তো তার জন্য বললাম ঠিক আছে, আর কি করব। তো এই যে বানিয়ে ফেলেছে, তো এখন বেড়ে নিলাম, সবাই খেয়ে নেবো। দাদাভাইটা দিয়ে এসেছি, মা একটুখানি খেয়েছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো।